নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারের নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকে দেখো কুরকুরের ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। এই কুরকুরেগুলো বাড়িতে তৈরি করা নাকি দোকান থেকে কেনা দেখে তো বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, আমি এই কুরকুরেগুলো তৈরি করেছি। তো তোমরা দেখো, এই যে দেখো কত সুন্দর হয়েছে, একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। দেখো, এখানে আমি নিয়েছি 1 বাটি সুজি। 1 বাটিরও একটু কম আছে সুজি। তো দেখো, আর এই চিকন দানা সুজিটা নিয়েছি, আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলুটা দেখো গ্রেট করে নেব। এটা দিয়ে তৈরি করব উম বেশ অনেকটাই কিন্তু হবে কুরকুরে এগুলো। তো এই যে দেখো গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে কি হচ্ছে, আলুটা কিন্তু আর কি দলা দলা মতো থাকবে না, বেশ মিহি হয়ে যাবে এই আলুটা। যাতে করে ভালো মিশে যায়, এজন্য আমি সেদ্ধ করে গ্রেট করে নিলাম। আর এই কুরকুরেগুলো না বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে। বিশেষ করে বাচ্চারা যখন বাড়িতে বায়না করতে থাকে, তখন কিন্তু যদি ঘরে এই কুরকুরেগুলো তৈরি করে রাখা যায়, তো একটু চটজলদি তখনই একটু ভেজে দিলে তারা ঠান্ডা হয়ে যাবে। আর তাছাড়া বাজার থেকে কোনো কিছু কিনে খাওয়া কিন্তু ঠিক না। বাড়িতে তৈরি করে খাওয়া জিনিস আর বাজার থেকে কিনে এনে খাওয়া জিনিস তো এক হয় না। তো এই যে দেখো, এই বাটি নিয়েছি, এই বাটির 1 বাটি সুজি নিয়েছি। তো এই বাটি মেপে তো এখানে 4 বাটি জল দিয়ে দিতে হবে। তো এই যে দেখো, আমি এই বাটি মেপে জল দিয়ে দিলাম সব। আর দিয়ে দিলাম দেখো স্বাদ মতো লবণ। তারপরে একটু লবণটা গুলে গেলে তো এর ভিতরে দিয়ে দেব সেই গ্রেট করা আলুগুলো। এই যে দেখো আলুগুলো দিয়ে দিলাম। তোমরা এখানে যে সুজির পরিমাণটা বুঝে তো দিয়ে দেবে। যদি তোমরা অনেক সুজি নাও, তো আলুর পরিমাণ একটু বেশি দেবে। আলুর পরিমাণটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে। তো দেখো, একটু জলটা যখন একটু ফুটতে শুরু করেছে, তখনই কিন্তু আমি এর ভিতরে সুজিটা দিয়ে দেব। এই যে দেখো, সুজিটা এরকম কম কম করে দিতে হবে, আর এরকম ভাবে নেড়ে নিতে হবে। এরকম ভাবে নাড়তে হবে, তা না হলে কিন্তু দলা হয়ে যাবে। এই যে দেখো, এই যে দেখো হয়ে গেছে। তো 1-2 মিনিট জাল করার পরে কিন্তু এরকম যখন ঘন হয়ে যাবে, তখন কিন্তু এরকম নামিয়ে নেব। তো দেখো আমি নামিয়ে নিয়েছি, নিয়ে এটা একটু ঠান্ডা করব। তো দেখো, মানে হাফ বাটিও না, প্রায় মানে হাফ বাটির একটু বেশি, 1 বাটির একটু কম। আর এই সুজির যে প্যাকেট ছিল, সেই প্যাকেটের ভিতরে আমি দেখো ভরে নিচ্ছি। একটু ঠান্ডা হলে তো এই ব্যাগের ভিতরে ভরে নিতে হবে, তা না হলে কিন্তু আবার ব্যাগটা আবার অনেক সময় দলা হয়ে যাবে। তো গরমটা দেওয়া যাবে না। একটু ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করে নিয়ে দেখো, ব্যাগে ভরে নিয়ে একটা রাবার দিয়ে এইভাবে মুখটা আমি বেঁধে দিলাম, যাতে করে চাপ দিলে উপরের দিকে উঠে না আসে। তো আর এবার দেখো, এই নিচে যে রয়েছে, এটা এইভাবে একটু চেপে ধরে, এরকম ভাবে ধরে একটু অল্প একটু কেটে দেব। একটু কাঁচি দিয়ে কেটে দিলাম। এবার দেখো, আমি একটা কুলোতে একটা পলিথিন দিয়ে এর উপরে এরকম চেপে ধরে এরকম লম্বা লম্বা করে কুরকুরের শেপ গুলো এই যে এভাবে দিয়ে দেব। তো এটা কিন্তু এক সাইজের হবে না, ছোট বড় হলে কোনো সমস্যা নাই। তো এই যে দেখো, এরকম করে সবগুলো দিয়ে দেব। দিয়ে
আর এই যে প্লাস্টিকের কাগজটা দিয়েছি, এর উপরে কিন্তু তেল লাগানোর দরকার নেই। আমি কিন্তু ঘরে বসেই দিচ্ছি। তো এই যে দেখো, পরে আবার মাথাটা একটু কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে দিচ্ছি। চিকুন মোটা সবটাই দিচ্ছি, দেখি কেমন হয়। তো আরেকটু মোটা মোটা করে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো দিয়ে দেব। এই যে দেখো, এগুলো আরো একটু মোটা করে দিলাম। তো এটা তো রোদের উপরে ডিপেন্ড করবে। এই যে দেখো, এপাশে আরেকটা কুলো নিয়ে এসেছি, আমি এই ২ কুলোতে দেওয়া হয়ে গেছে। এটা এবার রোদ্দুরে দিয়ে শুকানোর পরে তো তোমাদের সাথে দেখা করব। এই যে দেখো, শুকায় গেছে, কেমন হয়েছে, একেবারে মটমটা হয়ে গেছে কিন্তু। এবার দেখো, এই ভেজে নিতে হবে। তো আমার এখানে সবগুলো আমার ভাজা লাগবে না, যেগুলো ভাজবো সেগুলো সব ভেজে নেব, বাকিগুলো আমি রেখে দেব। তো এইভাবে যদি তৈরি করে রাখা যায় তো অনেকদিন পর্যন্ত কিন্তু চলে যায়। আর এটা ভাজার জন্য কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না। আমি দেখো গ্যাসের চুলোতে তেল দিয়ে তার ভিতরে ২ টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এবার কিছু কুরকুরে দিয়ে দিলাম। এই যে এবার ভেজে নিচ্ছি দেখো। একেবারে দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে যাবে। আর এই শুকনো লঙ্কা ২ টো ভেজে তুলে নিলাম। এই কুরকুরেতে এই ভাজা লঙ্কা দিয়ে খেলে না ভালো লাগবে। তো তার জন্য দেখো, অল্প জাস্ট দেওয়ার পরে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। বেশি সময় রাখলে কিন্তু আবার পুড়ে যাবে, আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না। টেস্টটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে। আর একটু এই ভালো করে ভেজে নিতে হবে যাতে একটু ভালো মচমচা হয়। তো আর এই কুরকুরে না সবাই কিন্তু পছন্দ করে, বাচ্চা থেকে বড়। সবাই কিন্তু খেতে ভালোবাসে। তো বিশেষ করে বাচ্চারা যখন বাড়িতে বায়না করবে তখন কিন্তু কয়েকটা বের করে রান্না করতে আসার সময় আগে একটু কয়েকটা ভেজে দিলে তারা ব্যাস ঠান্ডা হয়ে যাবে। তো দেখো, এভাবে তোমরা কিন্তু বাড়িতে তৈরি করে রেখে দিতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। তো এই যে দেখো কত সুন্দর একেবারে মচমচা হয়েছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো আমার যেগুলো লাগবে সেগুলো আমি ভেজে নিয়েছি। আর এই যে দেখো, একটু শুকনো লঙ্কা এইভাবে ভেঙে দিচ্ছি। আর এই সাথে দিয়ে দেব মসলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু আমচুর পাউডার মিশিয়ে। তো এই যে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, তোমরা একবার হলো এইভাবে তৈরি করে খেয়ে দেখো। তো আর বাজার থেকে কিনে খাওয়া লাগবে না। এখন থেকে দেখে বোঝাই যাবে না যে এটা বাড়ি তৈরি না দোকান থেকে কেনা। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।